সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে শোকাহত সাংবাদিক সমাজ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে যোগ দেন বিএনপি মহাসচিব, জামায়াতে ইসলামীর আমির, তথ্য উপদেষ্টা সহ পেশাজীবীরা। সকলেই এক বাক্যে স্বীকার করেন সাংবাদিকদের অধিকার আদায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সোচ্চার ছিলেন রুহুল আমিন গাজী, যার জন্য কারাবরণও করতে হয়েছিল এই সাংবাদিককে। শেকড় থেকে শিখরে। দেশের জন্য একসময় অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন রুহুল আমিন গাজী। এরপর বাকিটা জীবন সাধারণ মানুষের পক্ষে সাংবাদিকের কলম হাতে আর রাজপথে উচ্চকিত স্লোগানে। মঙ্গলবার রাতে একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। বুধবার বৃষ্টিস্নাত দুপুরে তার প্রিয় প্রেস ক্লাবেই জানাজার নামাজ। আকাশে শোক ঘিরে ধরে উপস্থিত সাংবাদিকদেরও। বৃষ্টিতে উন্মুক্ত স্থানের পরিবর্তে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় জ্যেষ্ঠ সাংবাদিক মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর জানাজা। দীর্ঘদিন দৈনিক সংগ্রামে কাজ করা রুহুল আমিন গাজীর জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কেবল সাংবাদিকরাই নন, অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও পেশাজীবীরা এতে যোগ দেন। রুহুল আমিন গাজী যার জন্য লড়াই করেছেন, গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করব এবং এই বাংলাদেশকে আমরা সম্পূর্ণরূপেই ফ্যাসিবাদ মুক্ত করব, গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করব। পেশাজীবী আন্দোলনের এমন ক্ষতি হয়েছে যে সত্য কথা স্পষ্টভাবে বলতে পারে এরকম লোকের সংখ্যা কমে যাচ্ছে। রুহুল আমিন গাজী ছিলেন একজন যোদ্ধা সাহসী সাংবাদিক, যে কারণে তাকে দীর্ঘ সময় কারাবরণ করতে হয়েছে, শারীরিক নির্যাতনের হামলার আক্রান্ত হতে হয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের একাংশের এই সভাপতি নেতৃত্ব দিয়েছেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের। জাতীয় প্রেস ক্লাবের পর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নেওয়া হয় রুহুল আমিন গাজীর মরদেহ। সেখানে জানাজায় যোগ দেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।